দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। ভীম পূজা উপলক্ষে 8 দিন ব্যাপী গ্রামীণ মেলা। ভীম পূজা শেষ হয়ে গেলেও ভীম পূজা রেস কিন্তু এখনো কাটেনি কাঁটা দরজাতে। তাই কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির লক্ষ্যে কাঁটা দরজায় গ্রামীণ মেলা আয়োজনে কাঁটা দরজায় গ্রামীণ মেলা উৎসব কমিটি। মেলা শুরু হয়েছে 11 ফাল্গুন থেকে, চলবে 18 ফাল্গুন 2026। স্থান 9 গ্রাম উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দান, কাঁটা দরজা, পশ্চিম মেদিনীপুর। বিস্তারিত রিপোর্টে দেখুন। প্রতিটা এই সুন্দর একখানি গানে সুন্দর দায়িত্ব সকলের ভালো লাগবে। ভারত মাতার উদ্দেশ্যে একখানি গান। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের কাঁটা দরজা গ্রামে। এই কাঁটা দরজা গ্রাম প্রত্যন্ত গ্রাম। এখানে ভীম পূজা উপলক্ষে চলেছে 8 দিন ব্যাপী গ্রামীণ মেলা। তার সঙ্গে প্রতিদিন সান্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠান। এই মেলাকে কেন্দ্র করে এই কাঁটা দরজা সহ আরও 4-5টি গ্রামের মানুষ ভালো উপভোগ করছে এই মেলা এবং তাদের ব্যাপক সাড়া আছে। তো আমরা পেয়েছি এই কাঁটা দরজা গ্রামীণ মেলা উৎসব কমিটির অনেক সদস্যকেই। তাদের কাছ থেকেই এই প্রাচীন ভীম মেলার ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সুজিত কুইলা, আমার গ্রাম কাঁটা দরজা। এই মেলা কত বছর আগে কারা শুরু করেছিলেন? এই মেলা আমাদের জন্মের পর যখন জ্ঞান হয়েছে তখন থেকেই মেলাটা চলছে। আমার বাবা জেঠু কাকুদের কাছ থেকে শুনেছি, তখন মেলাটা করতেন এবং হয়ে হয়ে আসছিল। আমরা একটু এখন নতুন আঙ্গিকে নতুন মডেলে একটু করার চেষ্টা করছি। প্রাচীনকালে তো গ্রামের যে সমস্ত মেলা উৎসব তাতে কবি গান, যাত্রা এইসব হতো। কবি, বাউল এগুলো খুব নাচ, পুতুল নাচ এগুলোর প্রাধান্য ছিল। আপনাদের যে এই বর্তমান প্রজন্ম, এই যে আপনাদের কাঁটা দরজার যে ভীম মেলাকে ধরে রেখেছেন বা বাঁচিয়ে রেখেছেন, তারা কি এইসবে গুরুত্ব দিয়ে কিছু অনুষ্ঠান রেখেছে? আমরা তার একটা অংশ রেখেছি, যাত্রা, যে শিল্পী যাত্রাটাকেই রেখেছি। বাকি বাউল লোকসঙ্গীতের মধ্যে এখন যে মডেল লোকসঙ্গীত, মডেল বাউল সঙ্গীত, আমরা সেই টাকায় রেখেছি। কিন্তু নতুন আঙ্গিকে যেগুলো হয়েছে সেগুলোকেই এখন আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রাধান্য দিয়েছি। এই এলাকার মানুষের কীরকম সাড়া পেয়েছে? এলাকার মানুষের প্রচণ্ড সাড়া আছে এবং আমরা যে আজকে আমাদের এই মেলা কমিটি নাই 14 বছর আমরা করছি, আমরা দায়িত্ব নিয়ে করছি। কিন্তু এই বছর একটু আমাদের দুর্ভাগ্য, বিভিন্ন বাজে একটা গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিছু মানুষের আনাগোনাটাকে কমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি আরও এক সদস্যকে, তার কাছ থেকে আমরা এই মেলা, কারণ আমরা জানি যে গ্রামীণ মেলা, এই সমস্ত মেলা এলাকার অর্থ সংগ্রহ করে এই মেলাকে চালাতে হয়। কারণ এই সমস্ত মেলা আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি, কিন্তু এলাকার মানুষকে তাদের আগ্রহকে মান্যতা দিয়ে এই মেলাকে তারা আজও বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনে আরও সর্বাঙ্গ সুন্দর হয় এবং এই
কাঁটা দরজা গ্রামের নাম এই ভীম মেলাকে কেন্দ্র করে সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়ে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে সরাসরি কাঁটা দরজা গ্রামীণ মেলার প্রাঙ্গণ থেকে।